মক্কার যারা গণক ছিল তারা জিন দিয়ে গণনার কাজ করত। জিনদেরকে উপরে পাঠাতো, ফেরেশতারা কি কনভারসেশন করে এগুলো শুনে আসতো, এগুলো এসে গণকদেরকে বলতো, গণকরা এগুলো বলে বলে মক্কায় বিভিন্ন ধরনের সংশয় তৈরি করত। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আকাশের নিরাপত্তা জোরদার করা হলো, এখন আর জিনারা উপরে যেতে পারে না, উপরে গেলে আগুনের গোলা ছোড়া হয় ওদের গায়ে। এবার জিনারা একটা মিটিং বসলো, তারা বলতেছে ঘটনা কি, আগে তো অনেক ফেরেশতাদের কথা শুনে এসে গণকদের বলে দিতে পারতাম, এখন তো এই সুযোগটা নাই, ঘটনা কি, হোয়াট হ্যাপেন? নিশ্চয়ই পৃথিবীতে এমন নতুন কিছুর আগমন ঘটেছে যেটার প্রভাবে ঊর্ধ্ব জগতের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করা হয়েছে। কি সেটা খোঁজো। খুঁজতে 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 একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজের এক বাজারের দিকে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম ফজরের সালাতে তিনি নামাজের ইমামতি করছেন। ওই সময়ে একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দাঁড়িয়ে থমকে দাঁড়ালো, দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআনের বাণী তারা কখনো শুনে নাই। তারা শুনে অবাক, এবং এই তথ্য নিয়ে জিনদের সর্দারের কাছে যেয়ে বলল, ঘটনা তো এটার কারণে এখন আকাশের নিরাপত্তা বেশি, আমরা আর উপরে যেতে পারি না। তারা যেয়ে বলল যে আমরা ঈমান এনে ফেলছি ওই নবীর উপর, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ। তারা বলল যে আমরা কি আজীব কোরআন শুনে আসলাম, যেটা সত্যের এবং হেদায়েতের দিকে পথ দেখায়, এবং ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা আর শিরক করব না, আমরা আর মুশরিক থাকবো না, আমরা ঈমান এনে ফেললাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে শুধু মানুষ নয়, বরং জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে।